গল্পটা শুরু হয় এক রহস্যময় জায়গা থেকে যা পৃথিবীর পৃষ্ঠ থেকে হাজার হাজার কিলোমিটার নিচে অবস্থিত ছিল, যেখানে আকাশ থেকে শুরু করে পানির গভীরে পর্যন্ত বিপজ্জনক প্রাণীদের আতঙ্ক ছড়িয়েছিল। এখানেই আমরা দেখতে পেলাম এই জগতের রক্ষক কিং কংকে, যে একটি ছোট বানরের সাথে লেকের ধারে এসেছে। কিন্তু তাকে একদমই ধারণা ছিল না যে সে একটা আগে থেকেই বোনা জালে পড়তে যাচ্ছে। ছোট বানরটা হঠাৎ করেই বুঝতে পারল লেকের ভিতরে বড় কোনো বিপদ লুকিয়ে আছে। তারপরেও সে ইচ্ছাকৃতভাবে কংকে পানিতে নামার জন্য উস্কিয়াল, কিন্তু তার চতুরতা কং থেকে বেঁচে থাকল না। সে শুধু চারপাশের হাওয়া মৃদু করে সুখে নীল আর সঙ্গে সঙ্গে বুঝে গেল আজ ভালো শিকার হবে। তারপর কং কিছু না বলে সরাসরি হ্রদের মধ্যে নেমে গিয়ে আরাম করে গোসল করতে লাগল। ওদিকে ছোট্ট বানরটা ভরে গেল, ভাবল তার চাল ফাঁস হয়ে যাবে, তাই পানি খাওয়ার ভান করতে লাগল। ঠিক তখনই হঠাৎ একটা অদ্ভুত প্রাণী তীব্র গতিতে ওদের দিকে ছুটে আসলো। গোসল করার সময় সবাই বিপদের কথা টের পেয়ে গেল। কং যখন পেছন ফিরে দেখল, তখনই একটা বিশাল ড্রাগনান তার বড় মুখ খুলে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। ছোট বানর কিছু বুঝে ওঠার আগেই কং সেই ড্রাগনের কাটা মাথা সরাসরি তার সামনে ফেলে দিল। এটা দেখে ছোট্ট বানরটা ভেবে বসল যে এখন কং তাকে খারাপভাবে পেটাবে, কিন্তু কং কিছু করল না, বরং তার কুডুল তুলে তাকে সামনে যাবার ইশারা করল। আসলে বানরটা জানত না যে কিং হাজার হাজার বছর ধরেই পৃথিবীতে একা ঘুরছে, তার মতো কাউকে খুঁজতে। সে প্রতিদিন ক্ষুধার্ত থাকত, আর প্রায়ই এখানের ভয়ঙ্কর নেকড়েরা তাকে দৌড়াতে দৌড়াতে বিরক্ত করত। যখন শত শত নেকড়ে তার পেছনে পড়ে যেত, তখন সে লাফ দিয়ে কোনোভাবে বাঁচত। কিন্তু এইবার নেকড়েদের ঝুন্ড তার পেছনে পড়ল না, ছেড়ে দিল। ওরা বারবার তাকে ঘেরাও করার চেষ্টা করত। শেষমেশ যখন সামনে গভীর খাদ এসে দাঁড়াল আর পালানোর কোনো রাস্তা রইল না, তখন সে বাধ্য হয়ে ফিরে দাঁড়াল আর লড়াই করার জন্য তৈরি হয়ে গেল। বাঘেরা ভাবছিল এইবার শিকারটা সহজ হবে, কিন্তু তাদের ধারণা ছিল না যে কিং আগে থেকেই ফাঁদ পেতেছে। এক বাঘ যখন লাফ দিল, তখনই হঠাৎ কিংয়ের ফাঁদ কাজ করল, আর বাঘটার সঙ্গে সঙ্গেই ফাঁদে আটকে গেল। গর্তে পড়তেই কাঠের ধারালো ভালে বাঘটার শরীর ছেড়ে গেল। সঠিক সময় বুঝে কিং সাথে সাথেই গাছের ভারী ডাল তুলে গর্তে ফেলে দিল। যেই জাল এক এক করে সক্রিয় হল, পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে নিচে পড়তে শুরু করল, আর পালানোর চেষ্টা করা নেকড়েগুলো ঠিক ওইখানেই আটকে গেল। কিন্তু ধোঁয়া উঠতেই কিছু বেঁচে থাকা নেকড়েও তবুও শিকার ছাড়তে রাজি ছিল না। রেগে গিয়ে কিং একটা নেকড়ের লাশ ধরে তার শক্তি দেখিয়ে জোরে ফাড়িয়ে দুই টুকরো করে দিল। এটা দেখে বাকি বেঁচে থাকা নেকড়েগুলো ভয় পেয়ে ল্যাজ চেপে পিছু হটে গেল। যদিও শিকার পাওয়া গেলেও কিং কং এর মুখে কোনো আনন্দ ছিল না, কারণ তার মুখের পচা দাঁত তাকে অনেক চিন্তায় ফেলেছিল। সেই সময় লুকিয়ে বসে থাকা একটা গিরগিটি সুযোগ দেখে মাংসের টুকরা নিয়ে পালানোর চেষ্টা করল। কিং কং সঙ্গে সঙ্গেই তাকে আটকানোর জন্য ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ঠিক সেই মুহূর্তে দূর থেকে আসা আওয়াজ তার দৃষ্টি আকর্ষণ করল। উপত্যকা থেকে আসা সেই গর্জন শুনে মনে হল হয়তো তার নিজের কেউ তাকে ডাকছে। তাই সে তৎক্ষণাৎ সেই দিকেই দৌড়াল, কিন্তু সেখানে এসে সে পেল শুধু একটা অদ্ভুত ব্যাঙ, যেটা তার মতো আওয়াজ করছিল। বছর বছর ঘুরে বেড়ানোর পরও সে একাই ছিল, এবং এই একাকিত্বই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। অবশেষে দাঁতের যন্ত্রণায় সে মানুষদের থেকে সাহায্য চাইতে বাধ্য হল। সে না চাইলেও মানুষের জগতে ঢুকে পড়ল কিং। ওখানে পৌঁছতেই পাহাড় থেকে পড়ে গেল আর সাহায্যের অপেক্ষা করতে লাগল। তখন ভাগ্যবশত বিজ্ঞানীদের নজর পড়ল তার উপর, কিন্তু ভয়ে মানুষগুলো তাকে নিরাপত্তার জন্য প্রচুর পরিমাণে আনস্থিসিয়া দিল। এর ফলে সে তখনই বেহুশ হয়ে গেল। তারপর তারা শহরের সবচেয়ে বিখ্যাত ডেন্টিস্টকে ডেকেছিল। ডেন্টিস্ট এক সেকেন্ডও নষ্ট না করে ওই পচা দাঁতটা টেনে বের করার জন্য শক্ত স্টিলের তারটা টাইট করে বেঁধে দিল। মুভিটির দ্বিতীয় পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন দ্বিতীয় পার্ট। ধন্যবাদ।